অডিশনের খবর, শুধু অডিশনের খবর নয়, জেনুইন অডিশনের খবর। আমি জানি আমার প্রচুর দর্শক বন্ধু এই ভিডিওটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের দিচ্ছি একটা জেনুইন অডিশনের খবর, যে খবরটা আপনার জীবন বদলে দিতে পারে। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধু, এই চ্যানেল প্রথমে আপনার অভিনেতা বা অভিনেত্রী হওয়ার সুপ্ত বাসনাকে জাগিয়ে তোলে, তারপর আপনাকে অভিনয় শেখায়, তারপর আপনি কোথায় গেলে চান্স পাবেন, কিভাবে আপনি সিরিয়ালে চান্স পাবেন সেই রাস্তাটাকেও দেখিয়ে দেয়। সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ। আমার প্রচুর দর্শক বন্ধু আছেন যারা সমস্ত ভিডিওতে একটাই কমেন্ট করেন, অডিশনের খবর দিন। বন্ধু, অডিশনের খবর পেলেই আমি আপনাদের দিয়ে দিতে পারি না। যে কোনো অডিশনের খবর পাওয়ার পরে আমি চেষ্টা করি নিজে সেটা যাচাই করার যে সেই অডিশনটা কতটা জেনুইন। কারণ আমি জানি যে আপনারা আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন। আপনাদের এই বিশ্বাস ভরসা আমার কাছে ওপরওয়ালার আশীর্বাদের মতো, আমি কোনোভাবেই সেটা ভঙ্গ হতে দিতে পারি না। তারপরেও যদি কখনো কোনো ভুল হয়ে যায়, কোনো ভুল খবর আপনাদের কাছে আমার থ্রুতে চলে যায়, তাহলে জানবেন সেটা অনিচ্ছাকৃত। তাহলে সেই ভুলটাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। অডিশনের খবরটা দেওয়ার আগে আরেকটা কথা আপনাদের বলি বন্ধু, আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা হচ্ছে অভিনয়টা শিখুন, অভিনয় সম্পর্কে জানুন, নিজেকে তৈরি করুন, তারপরে অডিশন দিতে যান। একটা কথা মাথায় রাখবেন, কোনো প্রোডাকশন হাউস যদি একবার আপনাকে বাতিল করে দেয় বা রিজেক্ট করে দেয়, সেকেন্ড টাইম কিন্তু ডাকার চান্সটা অনেকটা কমে যায়। তাই বারবার বলছি, যে কোনো অডিশন দিতে যাবার আগে অভিনয়টা শিখুন, অভিনয় সম্পর্কে জানুন, তারপরে অডিশন দিতে যান। সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা এখন অনেকেই জেনে গেছেন যে আমি অফলাইনে অভিনয় শেখাই। সিরিয়ালে বা সিনেমায় মূলত ক্যামেরার সামনে অভিনয় করতে হয়। সেই ক্যামেরার সামনে কিভাবে আপনি অভিনয় করবেন সেটা আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করি। এছাড়া আমি শেখাই বড় বড় স্ক্রিপ্ট খুব সহজে কি করে মুখস্থ করবেন, মডুলেশন কি করে ঠিক করবেন, এবং সর্বোপরি যে কোনো অডিশনে কি করে পাস করবেন। যদি কেউ সরাসরি আমার কাছে অভিনয় শিখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। খুব তাড়াতাড়ি আমি নতুন ব্যাচ শুরু করব। অডিশনের মূল খবরে যাওয়ার আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ যেটা আমাকে বলতেই হয়। এই অডিশনটার সঙ্গে বা এই প্রোডাকশন হাউসের সঙ্গে আমার বা এই চ্যানেলের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমরা ওই প্রোডাকশন হাউসের একটা বিজ্ঞপ্তি পেয়েছি, সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরছি। অডিশন নেওয়ার পদ্ধতি, অডিশনের ফলাফল, কাকে ডাকবেন কাকে ডাকবেন না, এটা পুরোপুরি ওই প্রোডাকশন হাউসের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার বা এই চ্যানেলের কোনো যোগাযোগ নেই বা কোনো স্বার্থ নেই। কলকাতার একটা বিখ্যাত প্রোডাকশন হাউস এই অডিশনটা রেখেছেন। এই অডিশনের যোগ্যতা মান, প্রথমেই বলবো বয়স 10 বছর থেকে 25 বছর। আপনি নারী হন বা পুরুষ, আপনার বয়স যদি 10 থেকে 25-এর মধ্যে হয় তাহলেই আপনি আবেদন করতে পারবেন। মাথা রাখবেন, 10-এর নিচে নয়, 25-এর ওপরে নয়। সেকেন্ড, ওনারা আরেকটা কথা উল্লেখ করেছেন, অ্যাক্টিং এক্সপিরিয়েন্স উইল বি প্রেফার্ড। অর্থাৎ আপনার যদি অভিনয় করার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে ওনারা আপনাকে আলাদা করে গুরুত্ব দেবেন। ঠিক এই কারণে আমি আপনাদের বলি যে অভিনয় শিখুন, চর্চা করুন, নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবেই। আর সুযোগ এলে সেটাকে যেন সদ্ব্যবহার করতে পারেন। কি কি পাঠাবেন? যদিও ওনারা ওনাদের বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করেননি, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা আপনাদের প্রোফাইল পাঠিয়ে দিন। প্রোফাইলে কি কি থাকে? 1 নম্বর 2 কপি স্টিল ফটোগ্রাফস, একটা ফুল একটা হাফ। 2 নম্বর থাকে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশনে কি বলবেন, কিভাবে বলবেন তার উপর একটা ভিডিও আমার করা আছে। বেস্ট সেলফ ইন্ট্রো ইন বেঙ্গলি বলে সার্চ করুন, পেয়ে যাবেন। সেখান থেকে বুঝে যাবেন কি বলবেন, কিভাবে বলবেন। শুধু একটা কথা মাথা রাখবেন, সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু 1 মিনিটের বেশি হওয়া উচিত নয়।
3 নম্বর পাঠাবেন সেলফ অডিশন। একটা মনোলগ খুব ভালো করে মুখস্থ করে নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে ওনাদের পাঠিয়ে দেবেন। এখানেও সময়সীমা মাথা রাখবেন, সেলফ অডিশন কিন্তু 1 থেকে 1.5 মিনিটের বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। এই 3টে জিনিস অর্থাৎ 1 2 কপি ছবি, 2 সেলফ ইন্ট্রোডাকশন, 3 সেলফ অডিশন, এই 3টে মিলে হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলটা ওনাদের পাঠিয়ে দেবেন। কোথায় পাঠাবেন? খুব ভালো করে মন দিয়ে লিখে নিন, acropolisaudition@gmail.com। হ্যাঁ বন্ধু, এই অডিশনটা রেখেছে কলকাতার বিখ্যাত প্রোডাকশন হাউস অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ওনারা নিজেরা বিজ্ঞপ্তি দিয়েছে, আমি সেই বিজ্ঞপ্তিটাও আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো করে বানানটা দেখে দেখে লিখুন, নিচে লেখা যাচ্ছে সেটা থেকে স্পেলিংটা চেক করে নিন, কারণ একটা লেটার এদিক ওদিক হলে কিন্তু মেলটা যাবে না। acropolisaudition@gmail.com। সাবজেক্টের জায়গায় লিখবেন প্রোফাইল ফর অডিশন বলে নিজের নাম, অর্থাৎ ধরুন আমি বিধান দাস পাঠাচ্ছি, সাবজেক্টের জায়গায় লিখব প্রোফাইল ফর অডিশন বিধান দাস। এইভাবে লিখে এই মেল আইডিতে সেন্ড করে দিন। আপনাদের পাঠানো প্রোফাইল দেখে যদি ওনাদের প্রাথমিকভাবে আপনাকে পছন্দ হয়, তারপর ওনারা আপনাকে অডিশনের জন্য ডাকবে। একটা কথা মাথা রাখবেন, এই অডিশনটা কিন্তু প্রপার ক্যারেক্টারের জন্য নেওয়া হচ্ছে, সুতরাং কোনোভাবেই মিস করবেন না। প্রোফাইল পাঠানোর শেষ তারিখ বা অডিশনের তারিখ কোনোটাই ওনারা ওনাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেননি, সুতরাং যত তাড়াতাড়ি পারবেন আপনি আপনার প্রোফাইলটা পাঠিয়ে দেবেন। ওনাদের বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনি অডিশনে ডাক পান বা অডিশনে সাকসেস হন, তাহলে আমাকে একটু লিখে জানাবেন, আমি খুব খুশি হব। এই অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আপনার যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।